একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের একটা মেয়েকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজন প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজ তুমিই শিক্ষক। এই নাও চক, ডাস্টার, যাও তোমার 10জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? এদের পরিচয় ডান দিকে পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1জন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, তোমার জীবনের প্রায়োরিটি হিসাবে সেখান থেকে 5জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3জনের নাম মোছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মেয়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যান্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1জনের নাম মুছে দাও। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এইটা তো একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্যদের নাম মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2জন থেকে 1জনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না।